নমস্কার বন্ধুরা, আপনাদের পছন্দের শিষ্যারানীর নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো দিনটা ছিল রবিবার ষষ্ঠী পড়েছিল, আপনারা সকলেই জানেন। তো ষষ্ঠীর দিনে শিষ্যারানীর দাদু শিষ্যারানীকে নিয়ে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে টোটো করে। তো শুধু শিষ্যারানী গেলে হবে, তার পিপিদের কাকাদেরও তো নিয়ে যেতে হবে। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি টোটো করে ঠাকুর দেখতে। আর সেই দূরে দেখতে পাচ্ছেন তার দাদার কোলে সে উঠে পড়েছে। ওর দাদা, ঠাম্মি আর আমার আরেকটা কাকিমা, তার ছেলে মেয়ে আর আমার ননদিনী আর আমরা 7 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে টোটো করে। তো দেখতেই পাচ্ছেন আমার 2 ননদিনী আছে আর আমার সেই ছোট্ট ঠাকুরপো আর শিষ্যারানী। খুবই মজা করেছে টোটোতে। কিরম টোটোতে হাওয়া খেতে খেতে আসছিল, আপনারা দেখতেই পেলেন। ওর কাকার পিপিরা ছিল বলে ও না টোটোতে খুব মজা করেছে, একটুও কান্না করেনি। And shook, fueled by arrogance and drunk with newfound power. The terrible assault summoned his armies and launched a merciless assault on the earth. আমরা ষষ্ঠীর দিনে আমতলা থেকে ঠাকুর দেখতে যাবো ঠিক করেছিলাম। আমার শ্বশুরমশাই বললো ওই দিকেই যাওয়া হোক চলো। তাই প্রথমে বিদ্যানগরে এসেছি, বিদ্যানগরের ঠাকুরগুলো দেখছি। দেখুন, প্রথম মণ্ডপটা দেখে এলাম, এসে এই সেকেন্ড মণ্ডপটা দেখছি। চলো চলো চলো। লাভ না রে। দুটো মণ্ডপই খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর মা দুর্গার মুখটা দেখলেন কত সুন্দর লাগছে। আর আমার ননদিনী তো সেই রিং পাওয়া যায় না নাম লেখা, সেটা কিনবে বলে আমাকে বলছিল। পরিশ্রম করে এই মণ্ডপ করে দিয়েছে, আপনারা ধীরে ধীরে তুই চলে গেলি, চিনতে পারছি না। এই রে মামা, চলো দেরি হবে। না না ঢুকবুনি দেরি হবে, গাড়ি দাঁড়িয়ে আছে। চলে আসো, আই যাবে নে। আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাই, তুমি থাকো। আর ওইখানে ঠাকুরটা দেখে বিদ্যানগরের এই সামনেই আমার বোনের বাড়ি, আমার সেজো মাসের মেয়ের বাড়ি। এই বোনেরই বিয়ে হলো কদিন আগে, আপনাদের ভিডিওটা দেখিয়েছিলাম। মানে তাড়াতাড়ি করে বিয়েটা হয়ে গিয়েছিল। আর ওর বিয়েতে গিয়েছিলাম কিন্তু রিসেপশানে যাওয়া হয়নি, ওই জন্য ওর শ্বশুরবাড়িটা কোথায় দেখা হয়নি। আমার শ্বশুরমশাই বললো যে এখানে তোমার বোনের বাড়ি যাবে নাকি, চলো দেখা করে আসবে বলে, ওই জন্য ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ওদের না রোল দোকান, ওই জন্য ও কাজ করছিল বলে ব্যস্ত ছিল, ওই জন্য আমরা বেশিক্ষণ ওর সাথে কথা বলিনি। আমরা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ পরের মণ্ডপগুলোও তো দেখতে হবে, ওর সঙ্গে বেশিক্ষণ কথা বললে হবে। অনেক করে বলছিল যে আমাদের বাড়ি আসো, প্রথমবার তুমি এলে বসো, কিছু খেয়ে যাও। কিন্তু আমরা বললাম না, ঠাকুর দেখতে বেরিয়েছি, ঠাকুরগুলো আগে দেখে নিই। আর যেহেতু ষষ্ঠীর দিন ছিল, ষষ্ঠীর দিনে আমি বাইরে কিছু খেতামও না, ওই জন্য আর ওদের বাড়ি অতটা ঢুকিনি, আমরা চলে এসেছিলাম। আর এই দেখছেন মাম্মাম ঠাকুর দেখছে কেমন বসে বসে। আর রাস্তায় যা আছে সব কিছুও দেখছে, জানেন, সব ওর দেখা লাগবে, একটুও মিস করা যাবে না। দেখতেই পেলেন একদিকে শিষ্যারানী, আমি আর ওর ছোট্ট কাকা আর কাকিমা বসে আছে, আর একদিকে আমার শাশুড়ি মা আর ওর দুটো পিপি বসে আছে। কারণ সবাই তো একদিকে বসা যাবে না, দুদিকে বের করে বসতে হবে। আর তারপরেই আমরা চলে এসেছিলাম বিষ্ণুপুরের পূজা কমিটি মণ্ডপে। তো বিষ্ণুপুরের মণ্ডপটাও দেখো কত সুন্দর সাজিয়েছে, এক এক করে সব মণ্ডপগুলো দেখে নিচ্ছি, খুবই ভালো লাগছে। আর শীর্ষা তো প্রথম দেখছে, ওর মানে আগের দিনও দেখেছিল, কিন্তু তবুও এটা তোর প্রথম পুজো, বুঝতেই পারছে না যে কি হচ্ছে। প্রতিটা পূজা মণ্ডপই খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এক একটা থিম মানে কিভাবে যে মনে করে এনে করেছে, আমি তো এইসব ধারণার বাইরে যে এত সুন্দরভাবে সাজানো যায় পূজা মণ্ডপকে। আর মা দুর্গারকে দেখতেও তো অসাধারণ লাগছে,
কোনো কথাই নেই। আর তারপরে ওইখান থেকে বেরিয়ে আমরা একটু খেয়ে নিয়েছিলাম ঘুগনি, কারণ আমার ননদ বলছিল যে বৌদি ঘুগনি খাওয়াবো, ও যেখানে যাবে ও ঘুগনি খাবে জানেন, ওর ঘুগনি খেতে এত ভালো লাগে। কিন্তু আমরা তো ষষ্ঠীর বার করেছিলাম, বাইরে কিছু খাবো না ভেবেছিলাম, কিন্তু আমার শ্বশুরমশাই বললো যে এতে পেঁয়াজ দেওয়া নেই, পেঁয়াজ ছাড়া আছে, খেতে পারো, ওই জন্য আমরা একটু খেয়ে নিয়েছিলাম। আমরা বাড়ি ফেরার আগে পর্যন্ত খেয়ে গেছি জানেন, কারণ আমার ননদিনীরা আছে, মানে ওরা চিপস কুরকুরে ওইসব কিনতেই থাকবে, আর চকলেট, আমরা এইসব মানে টোটো করে আস্তে আস্তে যে আমরা সারাক্ষণ খেয়ে গেছি, মাজা, আইসক্রিম, মানে বাড়ি ফেরার আগে পর্যন্ত আমরা খেয়ে খেয়ে এসেছি, যা যা নিরামিষ পাওয়া যায় তারটাই আইটেম আমরা খেয়ে তারপরে বাড়িতে এসেছি। খেয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম নেক্সট মণ্ডপে। দেখুন এইখানে আমার নৌকাগুলো করেছে, কত সুন্দর লাগছে। দিতে বলে যে সব মণ্ডপে ক্যামেরা। টোটোতে আছে, গিয়ে খাবি। আমরা 6টার সময় বাড়ি থেকে বার হয়েছিলাম, তার আগে ওকে খাইয়েছিলাম, তাই অনেক কটাই ঠাকুর দেখা হয়ে গিয়েছিল। আর মাম্মারও এত জোরসে খিদে পেয়ে গিয়েছিলো যে ও কান্না করছিল, আর একটুও থাকতে চাইছিল না। আর ওর জন্য তো খাবার আমি ঘর থেকে বানিয়ে নিয়ে গেছিলাম, কারণ জানি ওর খিদে পেয়ে যাবে রাস্তায়, ওই জন্য দুবারের মতো খাবার আমি রেডি করে নিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে শুধু বার করে আর গরম জল দিয়ে আর দুধ দিয়ে গুলে আর ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখুন আমার শাশুড়ি মা খাওয়াচ্ছে, আমি বাটি ধরে আছি, আর আমার শ্বশুরমশাই হাওয়া করছে, আর আমার ননদিনী ক্যামেরা করে দিচ্ছে। আর আমার শ্বশুরমশাই মানে পা দুটো ধরতে পারে না, আর ক্যামেরা করছে, মানে রাগাচ্ছে ওকে। টাটা। দেখতেই পেলেন খাওয়ানোর পরে মাম্মার এনার্জি হাই হয়ে গেছে, মানে খিদে পেয়েছিল বলে না ও একটুও সাড়া করেনি, চুপচাপ ছিল। আর খাই দিতেই কত এনার্জি হাই গেছে দেখছেন, ওর কাকাকে মারছে, টাটা করছে, মানে যত টোটো দিয়ে যত লোক যাচ্ছিল সবাইকে টাটা করে করে গেছে জানেন। আর যারা যাচ্ছে তারাও ওকে টাটা করে করে যাচ্ছে জানেন। মাম্মা খুব আনন্দ করেছে। তারপরে চলে গেছে নেক্সট মণ্ডপে। এই পূজা মণ্ডপটা ছিল মৌদিতে প্রেম মন্দির করেছিল। এইখানে দেখতে গিয়ে আমাদের 1.5 ঘন্টা টাইম লেগে গেছিলো জানেন, কারণ এতটাই ভিড় হয়েছিল। অন্য মণ্ডপে মানে এতটা লাইন টেনে যায়নি, এটাতেই গিয়েছিলাম। এই মণ্ডপে গিয়ে অনেকটা কাণ্ড ঘটেছিল জানেন। আমার শ্বশুরমশাই সিসাকে নিয়ে এগিয়ে চলে গিয়েছিল, গিয়ে আর মণ্ডপে ঢুকে দেখে আর চলে এসেছিলো। আর ওই ক্লাবের সামনে বসেছিল, আর কোন সেলিব্রিটি নাকি এসেছিলো এখানে। আর আমরা তখন মণ্ডপের ভেতরে ছিলাম, আমরা দেখিও নি। সিসাকে নাকি নিয়েও ছিল, আর তার হাজব্যান্ডকেও নাকি বলছিল যে তুমিও নাও, তিনিও নাকি নিয়েছিলেন। আর ও এত তাদের টাটা করেছে, তারা নাকি খুব খুশি হয়েছে। আমার শ্বশুরমশাই তো বলতেই পারছে না যে ও কার কোলে উঠেছিল। এরপরে আমরা অনেক কটাই মণ্ডপ থেকে বাড়িতে এসেছিলাম, কিন্তু মাম্মাকে ঘুমিয়ে পড়েছিল বলে আর কোনো মণ্ডপেরই ভিডিও করা হয়নি। এই পর্যন্তই মণ্ডপের ভিডিও করা আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর কোন সেলিব্রিটির কোলে উঠেছিল আমার তো দেখা হয়নি, ওটাই আমি মিস গেছে, নাহলে আপনাদের সাথে শেয়ার করতাম। টাটা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।